আমি 17 বছর যাবৎ প্রবাস জীবনে আছি। আহ 111-এর তথাকথিত 111 সরকারের সময় যেই শারীরিক নির্যাতন আমার উপরে হয়েছিল, তারপরে চিকিৎসার জন্য আমি এই দেশে আসি। আমি যখন এখানে আসি, আমার ভাইকে আমি রেখে এসেছিলাম, ছোট ভাইকে। আমি যখন এই দেশে আসি, আমার সুস্থ মাকে আমি রেখে এসেছিলাম। একটি ঘর রেখে এসেছিলাম, যেই ঘরে আমি এবং আমার ছোট ভাই বড় হয়েছি, যেই ঘরে আমার বাবার স্মৃতি ছিল, যেই ঘরে আমাদের দুই ভাইয়ের সন্তানরা জন্মগ্রহণ করেছিল, যেই ঘরে আমার মায়ের বহু স্মৃতি ছিল, সেই স্মৃতিগুলোকে ভেঙে চুরে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। যে ভাইকে আমি রেখে এসেছিলাম, সেই ভাই এখন আর নেই। যেই সুস্থ মাকে রেখে এসেছিলাম, সেই সুস্থ মা এখন সুস্থ নেই। শুধু অসুস্থই নন, ওনার উপরে মানসিক এবং শারীরিক নির্যাতনও করা হয়েছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বন্ধুরা, বিশ্বাস করেন আমি তারেক রহমান সাহেবের এই ইন্টারভিউটা আমি পুরোটাই দেখেছি এবং পুরো ইন্টারভিউটা দেখে আমি সত্যি আবেগে আপ্লুত হয়ে গেছি। এখন আমি কিন্তু মানে পারিবারিক ভাবে বিএনপি পরিবারের সন্তান, মানে আমার পরিবার সব কিন্তু বিএনপিরই সমর্থক। ঠিক আছে, আমি নিজেও বিএনপির সমর্থকই ছিলাম। ঠিক আছে। তো সেখান থেকে এখনই না আমি নতুন হয়তো বিএনপির অপকর্মের কারণে, ঠিক আছে, অথবা অনেক বাছ বিচারের পরে মনে হচ্ছে যে জামায়াতে ইসলাম অনেক বেটার, এই জন্য আমি জামায়াতে ইসলামকে সমর্থন করি, জামায়াতে ইসলামের পক্ষে আমি আমার কথা বলার চেষ্টা করি। কিন্তু বিএনপির প্রতি তো একটা সফট কর্নার আমাদের তো রয়েছে। সে গত 17-18 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এবং জামায়াতে ইসলাম যে জুলুম অত্যাচারের শিকার হয়েছে, সেখানে কেউ কারোর থেকে কম না। এবং জনাব তারেক রহমানের বক্তব্যেই কিন্তু সেটা স্পষ্ট যে কি পরিমাণ জুলুম এবং অত্যাচার সেই ১/১১ সরকার থেকে শুরু হয়েছে। এই ১/১১ সরকারটাও ছিল আওয়ামী লীগের একটা মানে গেম। ঠিক আছে। সেই ১/১১ সরকার থেকে এই পর্যন্ত, ঠিক আছে, গত জুলাই আগস্ট পর্যন্ত বিএনপি জামাতের উপরে অত্যাচার চলমান ছিল। কিন্তু আমার দুঃখের বিষয় এখন আসলে আমি এই ভিডিও করতেছি যে এই অন্য জায়গায়, সেটা হচ্ছে যে যে আমার কাছে মনে হচ্ছে যে জনাব তারেক রহমানের বিএনপি এবং আহ, বর্তমান বিএনপির অন্যান্য নেতা কর্মীদের মানে বিএনপি কিন্তু আলাদা। ঠিক আছে। কারণ অন্যান্য বিএনপির বর্তমান অন্যান্য যে নেতা কর্মী আছে তাদের কথাবার্তা, তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে যে আসলে এই তারা এই তাদের উপরে যে গত যে 16-17-18 বছর ধরে যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে এবং জনাব তারেক রহমানের উপরে, খালেদা জিয়ার উপরে, ওনাদের পরিবারের উপরে, ঠিক আছে, এবং হাজার হাজার বিএনপি নেতা কর্মীর উপরে যে, ঠিক আছে, জুলুম অত্যাচার হয়েছে, সেগুলোর ব্যাপারে তাদের কোনো মানে আক্ষেপ নেই, মানে কোনো ক্ষোভ নেই আওয়ামী লীগের প্রতি তাদের। আমাদের লক্ষ্মীপুর জেলায় একটা ছেলে, এখনো ভিডিও সেটা মানে সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়, যে সে বিএনপি করতো, সেই অপরাধে বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার বাবাকে হত্যা করে ফেলেছিল। ঠিক আছে। তো সেই ছেলে একটা কথা বলেছিল, সে বলেছিল যে বিএনপি করা যদি অপরাধ হয় তাহলে ইনশাল্লাহ এই বাংলাদেশে আওয়ামী লীগ কারো একজন অপরাধ হবে। কিন্তু না, আজকে বিএনপির চোখে সেই আওয়ামী লীগ করা কিন্তু অপরাধ না। আজকের বিএনপি এমন ভাষায় কথা বলে, এমন ভাবে তারা আচরণ করে, ঠিক আছে, যে মানে নির্যাতিত নিপীড়িত জামাতে ইসলামী বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, এবং তাদের বড় শত্রু আওয়ামী লীগ তাদের পরম বন্ধু। ওই হুবহু যে আওয়ামী লীগের যে মানে স্লোগান ছিল, আওয়ামী লীগের যে বক্তব্য ছিল, যে ন্যারেটিভ ছিল, সেগুলাই বিএনপি ফলো করতেছে। আমি এখন আহ, একটা বিষয় জনাব তারেক রহমানের বক্তব্য থেকে স্পষ্ট হলাম, সেটা হলো যে আগামী দিনে ক্ষমতায়
ওনারা আসলে সম্ভব বাংলাদেশে ওনারাই ক্ষমতা আসার সম্ভাবনা বেশি, এটা অস্বীকার করার কিছু নেই। ঠিক আছে, জামাত ক্ষমতা আসবে না এই বাস্তবতা মেনেই কিন্তু আমরা জামাতে ইসলামকে সমর্থন করি। তো জামাতে বিএনপি ক্ষমতায় আসলে, ঠিক আছে, তারেক রহমান হয়তো চাইবেন যে আওয়ামী লীগের মানে বিচার হোক চরমভাবে। আওয়ামী লীগ আওয়ামী লীগ যে দুষ্কৃতি করেছে, যে অপকর্মগুলো করেছে আওয়ামী লীগ, সেগুলোর বিচার হোক। কিন্তু হয়তো বা তারেক রহমানের দলের অন্যান্য নেতা নেত্রীরা সেটা হতে দিবেন না, কারণ তারা আওয়ামী লীগের টাকায় বেনিফিশিয়ারি হচ্ছে। জনাব তারেক রহমানকে বোল্ড স্টেপ নিতে হবে। ঠিক আছে, ওনার দলের, ঠিক আছে, যেই মানে রশ্মি, সেটাকে শক্ত হাতে ধরতে হবে। কারণ তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, বিএনপির অস্তিত্ব এই তিনজনই।